আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গত রোজে আমি মালয়েশিয়ায় গিয়ে কি করলাম, কি এক্সপ্লোর করলাম আর কোথায় কোথায় ঘুরলাম। প্রথমে এটা মালয়েশিয়ান এয়ারপোর্টটা দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে আমাদের ডেস্টিনেশনে যাওয়ার রাস্তাটা। আকাশটা খুবই সুন্দর বর্ণ ধারণ করেছিল। আর হচ্ছে যে আমার রিলেটিভরা থাকে মালয়েশিয়াতে, তো আমরা ওনাদের বাসায় যাচ্ছিলাম। পথে আমাদের ছোটোখাটো ইফতার মালয়েশিয়ান ট্রেডিশনাল খাবারের সাথে। এটা পরদিন সকালে জানালা থেকে নেওয়া একটি ভিউ, খুবই সুন্দর। মালয়েশিয়ার যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে ওদের শহর বলেন, রাস্তা বলেন, সব কিছুতেই একটা প্রকৃতির ছোঁয়া আছে। এটা হচ্ছে আমাদের জানালা থেকে দেখা যাচ্ছে একটা ছোটোখাটো না, বেশ ভালোই বড় একটা গ্রেভইয়ার্ড আছে। এটা হচ্ছে মেট্রো স্টেশন, এটাও আমাদের জানলা থেকে দেখা যাচ্ছে। আর আমরা 1 মাস ছিলাম মালয়েশিয়াতে, এই জন্য আমরা একটা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করেছিলাম। এটা হচ্ছে রামাদান বাজার। মালয়েশিয়াতে সাধারণত ইফতারের জন্য আলাদা একটা জায়গায় ওরা একটা সেট আপ করে, সেখানে নানান রকমের ইফতার পাওয়া যায়, খুব জমজমাট। আর আমরা তো জানি মোস্ট অফ দ্য মালয় পিপল আর মুসলিমস, সো তারা খুব এনজয় করে। এখানে নানান রকম খাবার আমরা দেখছিলাম, কিছু খাবার আমরা নিজেরাও ইফতারের জন্য নিয়েছি। আবার এই যে নানান রকমের খাবার দেখেন, প্যাশন ফ্রুট, মার্সিকা, RM6 মানে হচ্ছে রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত 6, ডোনাট। আমরা এইসব কিছু ট্রাই করিনি, কিছু খাবার ট্রাই করেছিলাম। তারপরে এই যেটা হচ্ছে চিকেনকে মালয় ল্যাঙ্গুয়েজে আয়াম বলে, ওরা আয়াম বলে থাকে সাধারণত। আর ওরা ড্রিঙ্কস খুব পছন্দ করে, নানান রকমের ড্রিঙ্কস আছে এখানে দেখতে পাচ্ছি, নানান রকমের খাবার, ভাজা পোড়া, যে কোনো ভাজা পোড়া খাবারকে ওরা গোরেং বলে। তো যে কোনো ফ্রাইড আইটেমকেই গোরেং বলে। আপনারা যদি বলতে চান যে চিকেন ফ্রাই নেবেন, তখন ওটাকে ওরা বলবে হচ্ছে আয়াম গোরেং চিকেন ফ্রাই। এই যে রামাদান বাজারটা খুব জমজমাট ছিল। মালয়েশিয়া হচ্ছে আসলে একটা খুবই ডাইভার্স কান্ট্রি। এখানে মালয় মানুষজন আছে, চাইনিজ মানুষ আছে, ইন্ডিয়ান, তামিল, প্রচুর বাংলাদেশিও আছে। প্রত্যেক রাস্তায় রাস্তায় বাংলাদেশি দেখা যায়। এই যে আমরা এটা অ্যাভোকাডো জুস, আসলে অ্যাভোকাডো জুস না, অ্যাভোকাডো মিল্কশেক বলতে পারেন, আমরা নিয়েছিলাম এটা আমাদের ইফতারির জন্য। আসলে অ্যাভোকাডোর তো আসলে নিজস্ব কোনো টেস্ট নেই, টেস্টটা একটু উইয়ার্ড ছিল, কিন্তু এক্সপ্লোর করার জন্য ভালো, একবার ট্রাই তো করাই উচিত। অ্যান্ড অ্যাভোকাডো ইজ রিয়েলি গুড ফর ইয়োর হেলথ। সো এই যে অ্যাভোকাডো মিল্কশেক নিয়েছিলাম আমরা, এখানে ওরা সুন্দর করে প্রিপেয়ার করে দিচ্ছিল। আর এই তো এখানে আরও নানান রকমের ড্রিঙ্কস আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে আরও খাবার। এই স্যুপটা ইন্টারেস্টিং। ওই স্যুপটা ছিল হচ্ছে যে বোন ম্যারোর স্যুপ। ওরা ছাগল বা গরুর বোন ম্যারো দিয়ে ওটাকে অনেকক্ষণ জাল দিয়ে একটা স্যুপ ক্রিয়েট করে। ইটস ভেরি হেলদি ফর ইউ। আর এখানে নানান ভাজা পোড়ার আইটেম, ছোট ডোনাটস দেখা যাচ্ছে। তো আরও অনেক কিছু আছে, অনেক কিছু আমরা দেখেছি, নিয়েছি। যেগুলো হচ্ছে যে ছোট জেলোর মতো। এই যে মালয়েশিয়ার ট্রেডিশনাল খাবার হচ্ছে নাসি লেমাক ইজ বেসিকলি রাইস, সাথে এগ থাকে, ডিম সেদ্ধ থাকে, শসা থাকে, আর হচ্ছে যে ওদের শুটকিটা ডিপ ফ্রাই করা থাকে। ওদের একটা স্পেশাল টাইপের শুটকি আছে, ওটা ডিপ ফ্রাই করা থাকে শসা, টমেটো এগুলোর সাথে। এই যে এটা হচ্ছে নাসি লেমাক উইথ আয়াম হচ্ছে চিকেন। নাসি লেমাকের সাথে যখন ওরা চিকেন নাসি লেমাক করে, তখন ওটাকে বলা হচ্ছে যে নাসি লেমাক আয়াম। যদি এটা চিকেন না হয়ে অন্য কিছু হতো, ওরা বিফকে বলে দাগিং, তখন এটার নাম হয়ে যেত নাসি লেমাক দাগিং। এরকমই যে এখানে অনেক রকম খাবার আমরা দেখতে পাচ্ছি। ওরা ভাত খুবই পছন্দ করে, মাংস খুবই পছন্দ করে। সব জায়গায় ভাত আর মাংস ওদের সব খাবারে থাকবেই। মালয় পিপল লাভ রাইস, ওর খুবই পছন্দ করে। প্রচুর বাংলাদেশিও ছিল, প্রত্যেক রাস্তায় যেখানেই যায় আমাদের বাংলাদেশিদের সাথে দেখা হবেই হবে।
প্রচুর মানুষ ওখানে কাজ করছে, বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করছে। ওনাদের কাছে আমরা অত্যন্ত অত্যন্ত থ্যাঙ্কফুল। আর এটা হচ্ছে একটা পান্দান ডেজার্ট, এটা মালয়েশিয়াতে খুবই ফেমাস আর খুব চিপও, সবাই খুব পছন্দ করে। ওদের একটা স্পেশাল রাইস আছে, স্পেশাল একটা পাতা আছে পান্দান, ওই পাতার ফ্লেভারটা দিয়ে এটা বানায়। এটা একটা ডেজার্ট। এইগুলাও ওই যে নানান রকমের খাবার, সব কিছুর তো আসলে আমি নিজেও নাম জানি না। এখানে এই যে সমুচা, রোল। মালয়েশিয়ার একটা মজার খাবার হচ্ছে ওরা যে কোনো ফ্রুটকে ডিপ, বেসন তারপরে ময়দা এগুলো দিয়ে ডিপ ফ্রাই করে একটা স্ন্যাক্সের মতো খাবার বানায়। যেমন এই ক্লিপের শুরুতে আপনারা দেখে থাকবেন কাঁঠালকেও ওরা এমন করেছিল, কাঁঠালকে ডিপ ফ্রাই করে সেল করছিল, ইফতারিতে ওরা খায় এবং খুবই মজা। তো আজকের মতো এইটুকুই ছিল মালয়েশিয়ার ভ্লগ। আবার 2 দিন পরে হাজির হব নতুন কোনো ভ্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।